বন্ধুরা, এখন চলছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোট ৮টি দল অংশগ্রহণ করেছে। সেই ৮টি দলের মধ্যে সবচেয়ে শক্তিশালী টিম রয়েছে কোনটা? ভারতীয় ক্রিকেট দল। তারপরে কাউকে রাখলে সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান ক্রিকেট দল, তারপরে নিউজিল্যান্ড ক্রিকেট দল, তারপরে সাউথ আফ্রিকান ক্রিকেট দল। আমার এই ফেভারিট 4টা দল, এবং সেমিফাইনাল খেলার জন্য এরাই সবচেয়ে বড় দাবিদার। এই চ্যাম্পিয়ন ট্রফির সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ, মানে লিগ পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ, সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ যেটা রয়েছে সেটা হচ্ছে আগামীকাল, অর্থাৎ 23 তারিখ রবিবার দুপুর 1:30 থেকে ম্যাচ শুরু হবে। এই ম্যাচের আগে বিভিন্ন ক্রিকেট বিশেষজ্ঞ থেকে আরম্ভ করে বিভিন্ন ব্যক্তি তাদের মতামত পোষণ করছেন কে জিতবে কে হারবে। বিভিন্ন ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন যে কার দল ভারী, মানে কার পাল্লা ভারী, কার পাল্লা হালকা, বিভিন্ন মতামত যেটা মতো প্রকাশ করছে। তো এরই মধ্যে একটি, একে আমি কি বলবো বুঝতে পারছি না, মানে তার কাটা বলবো না ছিটাল বলবো সেটা আপনারাই বলবেন। ভারতকে হারাবে পাকিস্তান, এটা বলছে একজন ভারতীয় যাকে নাকি সকলে আইআইটি বাবা বলে চেনে। উনি বলছেন ভারতকে হারাবে পাকিস্তান, ফলাফল বদলে দিয়েছি। মানে উনি এমনই ক্ষমতা পেয়ে গেছেন, সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে উনি ফলাফলটাই বদলে দিয়েছেন। রোহিত বিরাটদের মেন্টালিটি বদলে দিয়েছেন যে ভারত খেলতে নামবে কিন্তু জিততে পারবে না, চেষ্টা করেও জিততে পারবে না, কারণ উনি ফলাফল বদলে দিয়েছেন। বৃহস্পতিবার ঘরকে কলেজ নামক একটি এক্স চ্যানেল থেকে এই ভিডিওটা প্রকাশ পায়। ভিডিওটা আগে দেখুন। इस बार हम हरवा देंगे इनको। तब तो मानोगे? जीता के नहीं माने। इस बार मैं पहले से बोल रहा हूँ, इस बार इंडिया नहीं जीतेगी। चाहे तुम अब उनको विराट कोहली को सबको बोल दो कि अपने जेडीचे का जोर लगा के जीत के दिखा दो, तुम अब जाओ। मैंने मना कर दिया नहीं जीतेगी तो नहीं जीतेगी। अब भगवान बड़े हो गए, तुम बड़े हो, अब देखा जाएगा। आज उल्टा कर दिया इस बार मैंने। এই ভিডিওতে অভয় সিংহ দাবি করেছেন, মানে এই আইআইটি বাবার নাম হচ্ছে অভয় সিংহ। আচ্ছা, আমাদের দেশের একটাই সবচেয়ে বেশি বিরক্তি লাগে আমার, যাকে তাকে বাবা বলে ডাকা হয়। মানে আমরা জানি জেনেটিক্যালি বাবা তো একজনই হয়, কিন্তু যাকেই দেখছে একটু গলায় মালা, একটু গেরুয়া বস্ত্র পরে নিয়েছে, ব্যাস সেই বাবা হয়ে গেল আর কি। তারপরে আচ্ছা করে থাবা লাগিয়ে চলে যায়। তো যাই হোক, এবার ভারত জিতছে না, তিনি নিশ্চিত যে ওরা অর্থাৎ ইন্ডিয়ান টিম হেরে যাবে। ভারতীয় দলকে চ্যালেঞ্জ করে তিনি আরও বলেছেন, আমি যদি বলে থাকি ভারত জিতবে না, তারা আমায় ভুল প্রমাণ করুক এবং পারলে জিতুক। তিনি এও দাবি করেন ভারতই ম্যাচটা জিতত, কিন্তু তিনি এবারে ফলাফল উল্টে দিয়েছেন। হায় রে আমার সোনার চাঁদ, উনি ফলাফলটা উল্টে দিয়েছেন। এদিকে পাকিস্তানিরা ভাবতে বসেছে আমি বিরাটকে কী করে আটকাবো, কারণ বিরাট কোহলি পাকিস্তানকে দেখলে যেন একদম বারুদের মতো চলে ওঠে, মানে উনি যেন বারুদের মতো ফুলতে থাকে, মানে পাকিস্তান দেখলেই মানে মারতে হবে। ওনার সর্বোচ্চ স্কোর 183, সেটাও পাকিস্তানের এগেনস্টে। কাজে বিরাট কোহলিকে ভয় পাচ্ছে পুরো পাকিস্তান ক্রিকেট টিম। তারা বুঝতে পারছে না যে বিরাট কোহলিকে কোথায় বলটা করবো, মানে কত তাড়াতাড়ি আউট করবো। ওদের হচ্ছে শুভমন গিল দাঁড়িয়ে গেলে তো একদম কেল্লা ফতে হয়ে গেল। আর রোহিত শর্মা তো আরও বড় ভয়ঙ্কর জিনিস, তিনি যদি প্রথম 10 ওভার দাঁড়িয়ে গেছেন তো খেলার ভোলই পাল্টে দেবে। তো সেখানে দাঁড়িয়ে এইরকম বাবা হাবা গাবা, এদের কি বলবো বুঝি না। উনি নাকি আইআইটিতে পাস করেছেন, তারপরে কি সন্ন্যাসী হয়ে গেছেন, চাকরি বাকরি করার মতো তো মেরিট ছিল না। আইআইটি তো কোনো কারণে ঘুষ টুস দিয়ে পাস করেছিলেন, তারপরে উনি সন্ন্যাসী হয়ে গিয়ে, সন্ন্যাসী মানে ভণ্ড সন্ন্যাসী হয়ে গিয়ে এখন ভুলভাল কথা বলছেন। কেন বলছেন? কারণ এখন চলছে ট্রেন্ড ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, মানে আজকের দিনে মানে রবিবার, এই রবিবার দিনটায় সারাদিনই ট্রেন্ড করছে কি ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান। এই সময় দেশের জিডিপি স্তব্ধ হয়ে যায়, মানে মানুষের ক্রেজ এতটা থাকে। তো এই মুহূর্তে যদি কিছু বলা যায়, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ নিয়ে কিছু বলা যায়, সেই ইউটিউবার হোক কি যে কোনো মানুষ হোক না কেন, সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটে এটা এখন ট্রেন্ড করছে। যদি বলা যায় তাহলে একটু ফুটেজ পাওয়া যাবে, আর ফুটেজ পেলেই তো একটু নাম হবে। এনার অনেক ভিডিও আমি দেখেছি, সেই ভিডিওতে নাচতে দেখেছি, পাগলের মতো নাচছেন, ধুলো বালি মেখে কী করছেন উনি জানেন, লোককে দেখানোর জন্য করছেন না কারণ আমি জানি না। এখন বহু মানুষ বলতে পারে সাধুরা এরকমই থাকে। ভাই সাধু তো আমি নই, আর সাধু তো আমি কাছ থেকে দেখিও নি। আমার মনে হয় সাধুরা এরকম থাকে বলে। আর যারা অরিজিনাল সাধু হবে তাদের দর্শন পাওয়া তো সহজ হয় না, এরকম ভণ্ড লোকের দর্শনটা সহজে পাওয়া যায়। তো যাই হোক, ইনি দাবি করছেন যে ভারত হারবে, আর যদি ভারত এনার কথা মতো হেরে যায় তাহলে এনাকে পাকিস্তানে পাঠাতে হবে, আর যদি ভারত জিতে যায় তাহলে ওনার মুখে ঝামা ঘষতে হবে, মানে কিছু একটা করতে হবে। মানে এরকম লোক
দেশের মধ্যে থাকবে এবং ফুটেজ খাওয়ার জন্য এই ধরনের কথাবার্তা বলবে। বহু ক্রিকেট প্রেমীরা দেখলাম যে বলছে এনাকে কি করা উচিত, ভুলভাল কথা বলছে। অত রেগে গিয়ে লাভ নেই, কারণ এক্ষুনি আপনাকে বললাম যে এই সময়টা এমন একটা সময়, ক্রেজটা এতটাই থাকে যে প্রত্যেকে একটু ফুটেজ খাই। এই যে কুম্ভমেলা হয়েছে, এখানে কিছু সাধু সন্ন্যাসী যারা ভণ্ড হোক কি দেখানো হোক, যাই হোক, এই ধরনের সাধু সন্ন্যাসী যারা আছে তারা ফুটেজ খাওয়ার জন্য বহু কিছু বলেছে। আমি এই করেছি, আমি সেই করেছি, আমি ওই করেছি, বহু কিছু বলেছে। যারা অরিজিনাল সন্ন্যাসী তাদেরকে আপনি দেখতেই পাননি, যারা অরিজিনাল সন্ন্যাসী তাদেরকে আমরা খুঁজেই পাবো না। তো এই ধরনের মানুষের কথায় মাথা কামিয়ে লাভ নেই। আজকে হচ্ছে 23 তারিখ, আর এই 23 তারিখে একটা স্পেশাল খেলা। এই খেলাটা আমরা প্রত্যেকে দেখব এবং খেলার শেষে একটা ভিডিও অবশ্যই দেবো। গতকালকে আমার ভিডিও আসেনি, কারণ আমার কম্পিউটার হার্ড ডিস্কটা ক্র্যাশ করে যায় এবং ভিডিওটা রেডি ছিল এবং সেটা ক্র্যাশ করে যাওয়ার জন্য সেটা দেওয়া হয়নি। আমি শনিবার সকালেই ভিডিও অবশ্যই দিতাম, কিন্তু সেটা দিতে পারিনি টেকনিক্যাল কারণে। তো যাই হোক, এই যে আইআইটি বাবা, এই নাকি ফলাফল উল্টে দিয়েছেন। এখন দেখা যাক উনি কতটা শক্তিশালী মানুষ, কতটা জ্ঞানী মানুষ, কতটা সাধনা করেছেন উনি। ওনার ইচ্ছা মতো একটা ফলাফল বেরোবে একটা ম্যাচ থেকে, ভারত পাকিস্তানের মতো একটা ইম্পর্টেন্ট ম্যাচ থেকে ওনার পছন্দ মতোই ফলাফল বেরোবে। দেখা যাক উনি কতটা পাওয়ারফুল। ভিডিও ভালো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।